তোর ভাবি কই? ঘরের মধ্যে শুয়ে রয়েছে। ভালো হয়েছে। শোন, এই একটা তাবিজ রান্নাগুলো চলার পথে দিবি, যেহেন্দা চলাচল বেশি করে। আর আরেকটা সিঁড়ির সামনে দিবি। সিঁড়িতে তো যাওয়া আসা করবই। ঠিক আছে। আর শোন, তোর এই কাজটি তাড়াতাড়ি শেষ করবি। শেষ করে তোর ভাবিরে ডাক দিবি। ডাক দিয়া কবি, ভাবি চলো তো আমরা একটু কানামাছি খেলি। মানে কিছু কইয়া তোর ভাবির ঘর থেকে বাইর করে একটু ব্যস্ত রাখবি। আমি এই ফাঁক দিয়ে তোর ভাবির বালিশের মধ্যে আরেকটা তাবিজ সেলাই করে দিয়ে দিব। ঘরের মধ্যে জানি কোনো মতো না ঢুকে। নে তোর তাড়াতাড়ি যা যা। ভাবি চলো এখানে বসে খেলি। কই যাবো? এইখানে বসে আমরা কানামাছি খেলবো। অনেক কাজ বাকি আছে, আমি খেলতে পারবো না গো। আরে বৌমা একটু খেলো। আরে খেললে তো মনটাও ভাল লাগবো। এত কইরা যখন কইতাছে একটু খেলো মা। ভাবি প্লিজ অল্প একটুখানে খেলবো। কানামাছি ভো ভো, যারে পাবে তারে ছো। ভাবি এই যে তোমার পিছনে কানামাছি ভো ভো, এই যে সামনে 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো 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 আসো। ছো আমাকে, পাল্লা আমাকে ধরো ধরো। হ্যাঁ আরেকটু আরেকটু, আরে এই যে তোমার, হ্যাঁ এদিকে আসো, সামনে আসো সামনে আসো সামনে আসো। হ্যাঁ 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 ভাবি আমাকে ধরো, পিছনে আমি তোমার পিছনে। এই যে এই যে এই যে, একটু সামনে একটু সামনে একটু সামনে। এই যে ভাবি আমাকে ধরতে পারে না। বাহ 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 বাহ, বাড়িতে দেখি খুশির বন্যা বয়ে যেতেছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভাল লাগতেছে এই দৃশ্য দেখে, আমার খুব ভাল লাগতেছে। এমনি থাইকো। আর শোন, ভাবির লোকে এমনি চলাফেরা করবি, বুঝছস? ঠিক আছে। আরে পুরুষ মানুষের ঘরে যদি শান্তি না পায়, বাইরে গিয়া কি শান্তি মতো কাজ করা যায়? হ্যাঁ সম্ভব? বউ ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাওন তো। আরে বউ খাওন দিব মানে? সব কাজ কি বউ একলাই করবো? এই তুই খারাপ রইছিস কেন? যা তোর বাইরে খাওন দে। আচ্ছা দিতাছে। ভাই চলো। ঠিক আছে চল। এইগুলো ছড়াই দিও আম্মা পরে। আচ্ছা যা। আম্মা, ওই কালকে রাত থেকে না আমার কেন জানি মাথার ভিতরে ঝিমঝিম করে, মাথা ব্যথা করে, আবার বুকের ভিতরে ধরফর করে, কেমন জানি অস্থির লাগে, ভাল লাগে না। কি কও তুমি? এন বউ বউ বউ, হ্যাঁ বুক দরফর করে, মাথা ব্যথা করে না? তুমি তো মা এখন পোয়াতি, বাচ্চা পেটে থাকলে এরকম হয়। আমার যখন বাচ্চা পেটে ছিল তখন আমারও এরকমই লাগতো। আচ্ছা মা, মনের মধ্যে কি অশান্তিও লাগে? তুমি কিন্তু এইসব কথাবার্তা আবার মানুষের লগে কইতে যাইও না মা, মানুষে শুনলে হাসবো। হ্যাঁ তুমি এক কাজ করো, তোমা বিছনায় যাও, বিছনায় যাইয়া ওই মাথার নিচে বালিশটা দিয়া একটু আরাম করে কতক্ষণ ঘুমাও। ঘুমাইলেই দেখবা শরীরটা ভালো লাগবো। হ্যাঁ উড়ো উড়ো আও। আম্মা এনে ঘুমাই না তো, বাতাস আছে। আরে এই শক্ত বেঞ্চের মধ্যে কি শুইবা? এখানে শুয়ে আরাম লাগবো। বিছনায় যাও, বিছনায় যাই আরাম করে শোক। যাও উড়ো উড়ো উড়ো, উঠটা তাড়াতাড়ি একটু ঘরে যাইয়া বিশ্রাম নাও। আর শুনো মা, কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে যদি শরীরটা একটু ভালো লাগে তাইলে আমার কয়টা শাক কেটে দিও। হ্যাঁ এই যে উঠানের আমি হ্যাঁ রাখ মনে, তুমি উঠানে বৈশা শাক কয়টা কেটে দিও। উঠানে বইলে একটু আলো বাতাসও ভালো পাওয়া যাবো, এখানে বাতাস ভালো। হ্যাঁ এখানে বইয়া কাটতো, আর আমি মাছগুলা কেটে নি মনে, কোনো সমস্যা নেই। যাও। তাবিজটা এলে ভালোই কাজ শুরু করছে।